নমস্কার বন্ধুরা, ছোট্ট পুষ্টি বাগানের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আসুন আপনাদেরকে আজকে দেখাবো মিশ্র কৃষি সফল কি সফল না। দেখুন, বেগুন গাছগুলো লাগিয়েছিলাম, তার কিছুদিন পরে একটা দুটো টমেটো গাছও লাগিয়েছি এবং তারপরে ফাঁকা জায়গাতে আমি পালং শাক এর বীজগুলো এক রাত্রি ভিজিয়ে ছিটিয়ে দিয়েছিলাম। এপাশে পালং শাক যেমন ছিটিয়ে দিয়েছিলাম, এপাশে বকচয়ের গাছ এবং ধনেপাতাও ছিটিয়ে দিয়েছিলাম। দেখুন, এক বিন্দু জায়গাও ফাঁকা রাখিনি। বাঁধাকপির সাথে সাথে ভেতরে ভেতরে ধনেপাতা হচ্ছে, বাঁধাকপি খাওয়া হবে, সাথে ধনেপাতাও খাওয়া যাবে। এপাশে আমি বেগুনের সাথে টমেটো এবং লঙ্কা লাগিয়ে দিয়েছি। কিছুদিন পরে এই ফাঁকা জায়গাগুলো যে আছে, এই ফাঁকা জায়গাতেও আমি লাফা শাকের বীজ ছিটিয়ে দেব। এখানে ব্রকলি খাওয়া হচ্ছে, ব্রকলি গাছ হচ্ছে। ব্রকলিগুলো উঠে যাওয়ার পরে বেগুন গাছগুলো এবং টমেটো গাছগুলো ওপরে উঠে যাবে। এপাশে যদি টমেটো গাছের সাথে আপনারা এই গাঁদা ফুল লাগাতে পারেন, এটি একটি কম্পেনিয়ন প্ল্যান্টিং বলতে পারেন। এর ফলে দুটো গাছেরই গ্রোথ খুব সুন্দর হয়। দেখুন কত সুন্দর ঝোপালো হয়েছে। এবং টমেটো গাছে প্রত্যেকটি জায়গায় আপনি ফুল দেখতে পারবেন। অনেকে বলে টমেটোর শাখারগুলো কাটতে হয়, কিন্তু আমার কোনো শাখার না কেটেই সামনেই প্রমাণ। দেখুন, প্রত্যেকটি ব্রাঞ্চে শাখার বেরিয়েছে, সেগুলোতেও ফুল এবং ভেতরেও ফুল। এবং গাছ কত মোটা দেখুন, প্রত্যেকটি জায়গায় ফুল এসছে এবং সাকসেসফুলি হচ্ছে। এবং টমেটো গাছে কোনো রোগ ব্যাধি নেই। দেখতে পারেন টমেটো গাছে সুন্দর ফ্লাওয়ারিং হয়েছে, আশা করি ফ্রুটিংও হবে। এটাও একটি কম্পেনিয়ন প্ল্যান্টিং বা মিশ্র কৃষি। ভেতরে কুমড়ো গাছটি ওপরে উঠে যাবে এবং এপাশে টমেটো এবং লঙ্কা থেকে যাবে। বেগুন গাছটিও রয়েছে, বেগুনও উঠে যাবে। এপাশে দেখুন একটি পেঁপে গাছ লাগিয়েছি। ছোট পেঁপে গাছটিতেই ভেতরে ফুল চলে এসছে। আসুন ফুলও দেখাই। ওই যে দেখুন ফুল চলে এসছে। এবং টমেটো গাছের নিচে এসে পেঁপে গাছের নিচে ধনেপাতা, দেশি ধনেপাতা খুব সুন্দর হচ্ছে দেখুন। এবং পাশে আরেকটি কুমড়ো গাছও লাগানো আছে। কুমড়ো গাছ উপরে উঠে যাবে এবং পেঁপে গাছ এদিকে থাকবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আপনারাও এভাবে কম্পেনিয়ন প্ল্যান্টিং করতে পারেন, খুব ভালো হবে। আমাদের দিকটা এখন প্রচণ্ড ঠান্ডা।